ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান হাদী খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে সংগঠনটি। আজ সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 8 বিভাগীয় শহরে একযোগে এই অবরোধ চলবে। এই কর্মসূচি পালিত হচ্ছে রাজধানীর শাহবাগে। সেখানে আছেন সহকর্মী সুফিয়ান ফারাবী, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারাবী, এই কর্মসূচির সর্বশেষ কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? রয়েছে এই মুহূর্তে শাহবাগ চত্বরে। শাহবাগ চত্বর কিন্তু এখন জনস্রোতে ভেসে গেছে। আমরা বলতে পারি যে পুরো শাহবাগ চত্বর দিয়ে কোনো ধরনের যান চলাচল নেই, পুরোটা ব্লক করে রাখা হয়েছে। এবং যেখানে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু একটা কথা বারবার বলছেন যে যে কোনো মূল্যে জুলাইয়ের যেই অন্যতম যোদ্ধা সেই শরীফ ওসমান হাদী যাকে এতটাই গুলি করে হত্যা করেছে, এবং আজকে পুলিশ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ভারতে হাদীর হত্যাকারী যে একজন হত্যাকারী এবং তার সহযোগী দুজন ভারতে পালিয়েছে। এবং এই বিষয়ে তাদের ক্ষোভটা আরেকটু বেড়ে গেছে। তারা এখন নিশ্চিত হতে পেরেছে যে ভারতে খুনিরা আশ্রয় পেয়েছে, এবং তারা বলছে যে ভারত আসলে খুনিদের একটা হয়ে যাচ্ছে, এরকম স্লোগান কিন্তু আমরা তাদের মুখে শুনতে পাচ্ছি। তারা বারবার বলার চেষ্টা করছে যে কোনো মূল্যে হাদী হত্যার বিচার হতে হবে, অন্যথায় জুলাই বলে যে একটা বিষয় ঘটেছিল বাংলাদেশে, জুলাই অভ্যুত্থানে যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছিল, এটি আসলে এটির আর কোনো প্রয়োজনীয়তা বা এটির আর কোনো প্রাসঙ্গিকতা নেই। তারা বারবার বলছেন যে প্রয়োজনে তারা তাদের ভাষায় দিল্লির আধিপত্যবাদ এটা বিনষ্ট করতে, এটাকে ধ্বংস করতে প্রয়োজনে তারা বারবার তাদের যতজন বেঁচে আছেন প্রত্যেকে তারা লড়ে যাবেন, এবং তারা যে কোনো মূল্যে দিল্লির আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। এবং তারা প্রত্যেকে আসলে বলছেন যে এখানে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু কর্মসূচি কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল, বেশ কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল, কিন্তু আজকে আবারও কর্মসূচি শুরু করা হয়েছে। কারণ গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছিলেন শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করতে। তাই গতকাল কিছু সময়ের জন্য তারা আসলে তাদের যে কর্মসূচি রয়েছে, অবস্থান কর্মসূচি, সেটিকে স্থগিত রাখে। এবং আজকে আবার কিন্তু তারা 8টি বিভাগীয় শহরে তারা কর্মসূচি আবারও ঘোষণা করেছে। এরপরে কিন্তু ঢাকার যে শাহবাগ এলাকায় এখানে শুরুতে আমরা 1 ঘন্টার ব্যবধান আমরা দেখতে পেলাম যে মাত্র 50 জন যখন জড়ো হচ্ছিলেন, আর এখন মোটামুটি প্রায় কয়েক হাজার আন্দোলনকারী জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা আসলে বলছেন যে তাদের বেশ কিছু জনপ্রিয় মুখরোচক স্লোগান তারা আমরা দেখতে তাদের ভাষায়। তারা বলছেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারপর হচ্ছে এখন নতুন করে যুক্ত হয়েছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও।